যে কোনো খাবারকেই যত সহজভাবে রান্না করা যায় সেটাই ভালো। ঝামেলা যত কম তত তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়। এছাড়া রান্নার এমন কোনো ব্যাকরণ বই নেই যে সেই বই অনুসরণ করেই রান্নাটা করতে হবে। যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই রান্না করতে পারে। এখানে আমি তৈরি করছি রোস্টের রেসিপি। তো চাইলে আপনারা এটা ফলো করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমেই মুরগিটাকে একটু লবণ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি মাখাই নেই, আমার আব্বা আমাকে সাহায্য করেছিলেন এটা মাখাতে। এটা মাখিয়ে 10-15 মিনিট রেখে দিয়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমেই তেল গরম করে তার মধ্যে এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যেন দ্রুত গলে যায় সেজন্য দিচ্ছি সামান্য লবণ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আমি আদা, রসুন আর পেঁয়াজ বাটা, এটা একসাথেই বাটা ছিল, তো সেই মশলাটা দিয়ে দিলাম সামান্য জিরা বাটা। এই মশলাটা যখন একটু কষে যাবে তখন আমি এখানে দিয়ে দিব দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, চাইলে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এই রান্নাটা পুরাটাই দুধে হবে, কোনো পানি অ্যাড করা যাবে না। দুধ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মাখানো মুরগিটা দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে বারবার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর এটার মধ্যে আমি আবারও সামান্য দুধ দিয়ে দিচ্ছি। এভাবে যখন মুরগিটা সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর চিনি দিয়ে নামিয়ে নিলেই রোস্ট রেডি।